আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের এটা আমার 2 নম্বর ক্লাস। এর আগে আমি একটা ক্লাস দিয়েছি ইউটিউবে, বড় ক্লাস সাদা বোর্ডে। এখন আমি একটু বুঝাচ্ছি পার্থক্যটা। দেখো, আয়নীয় যৌগ কাকে বলে সংজ্ঞাটা পড়ে লিখবে, আর সমযোজী যৌগ কাকে বলে সংজ্ঞাটা না দেখে লিখবে পড়ে এবং মুখে বলবে 20 বার করে কথা বলবি। জাস্ট সংজ্ঞাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আয়নীয় যৌগ কাকে বলে আর সমযোজী যৌগ কাকে বলে, আয়নীয় যোজ্যতা কাকে বলে, সমযোজ্যতা কাকে বলে। দেখো, আয়নীয় যৌগের একটা এক্সাম্পল তুমি মাথায় রাখো, একটা ধাতু হবে কি মাস্ট। আয়নীয় যৌগের কেউ না কেউ ধাতু হবে। একটা ইলেকট্রন ত্যাগ করবে, একজন ইলেকট্রন গ্রহণ করবে, দুজনাই তার অষ্টক পূর্ণ করবে বা হাইড্রোজেন হলে দ্বৈত পূর্ণ করবে। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রোবিন্যাস লাভ করবে। নিকটতম নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌলের চেন আমি বলেছি 2-18 36-86। নিকটতম নিষ্ক্রিয় মৌল যেমন ক্লোরিন, আর্গনের কাঠামো পেতে চাইবে। ক্যালসিয়াম ও আর্গনের কাঠামো পেতে চাইবে, কারণ ক্যালসিয়াম 20 নম্বর মৌল, ক্লোরিন 17 নম্বর মৌল। ছোটদের রসায়ন দেখো সব ক্লাস, তারপরে এই ক্লাসটা পড়ো, সুবিধা হবে, খুব সুবিধা হবে। ছোটদের রসায়ন সব ক্লাস দেখো পরপর। যদি কেউ ধুন লিবার আছে, সংকেত লেখালে প্র্যাকটিস করতে হবে না, পরমাণু ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, যৌগ গঠন, এগুলো দেখতে হবে প্রত্যেকটাই। তাহলে প্রকৃতি হচ্ছে এইটা, তড়িৎযোজী যৌগ বেশিরভাগটাই কঠিন হবে, বেশিরভাগই কি হবে কঠিন। যেমন একটা NaCl, যেমন একটা KCl, একটা ধাতু থাকবে কি তড়িৎযোজী যৌগ, ধাতু মাস্ট। আর এইগুলা হইবে কঠিনও আছে। যেমন তোমাকে আমি কঠিনের এক্সাম্পল দিচ্ছি, একটা চিনি যৌগ যৌগ বটে, C12H22O11 সংকেত। দেখো, আমার একটা 10 নম্বর কেমিস্ট্রি ক্লাস দিয়ে আছে কয়েকটি অতি পরিচিত রসায়নের সংকেত, যেটার আমরা কমন নাম দিয়ে করেছি। 25টা আমি দিয়েছি, ওই 25টা খুব এসেন্সিয়াল। সবাইকে ওই 25টা মনে রাখতেই হবে কেমিস্ট্রি জগৎ থাকতে গেলে। ওইটা কিন্তু মুখস্থ। ছোটদের রসায়ন 10 নম্বর ক্লাসে দিয়ে আছে, দেখবে কয়েকটি অতি পরিচিত যৌগের সংকেত। সেখানে আমি চিনির সংকেতও দিয়েছি, জলের সংকেতও দিয়েছি। জল, চিনি, এগুলো তো কোনো সিস্টেম না, এগুলো মুখস্থ করতে হবে। এইটাই সিস্টেম যে মুখস্থ করো, খুব ইম্পর্টেন্ট। 10 ক্লাসের ছাত্রদের সবাইকে দেখতে হবে এটা। ওই কয়েকটি অতি পরিচিত যৌগের সংকেত 25টাই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে। যেমন একটা তরল যৌগ যৌগ আছে, যেমন তরল যৌগ যৌগ, সমযোজী যৌগ। তরল সমযোজী যৌগ তুমি ইথানল বলতে পারো বা ইথেন বলতে পারো। গ্যাসীয় সমযোজী যৌগ আছে, যেমন মিথেন, CH4, এগুলো সব সমযোজী। তাহলে সমযোজী কঠিন, তরল, গ্যাসীয় সব আছে। কিন্তু তড়িৎ মানে আয়নীয় যৌগ সবসময় কঠিন হয়, বেশিরভাগ ক্ষেত্রে কঠিন হয়। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিরাট বিরাট বেশি, মানে অত সহজে গলিবে কোনে, অত সহজে গ্যাসীয় হবে না। কারণ এটা ইলেকট্রন দেয়া নেয়া করেছে। আগের ক্লাসটা দেখে আসো, তাহলে বুঝতে পারি ইলেকট্রন দেয়া নেয়া করেছে এরা। ফলে এদের বন্ধনটা টাইট, যৌগটা টাইট যৌগ। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সেখানে বেশি, অত সহজে ভাঙে না। কিন্তু ইয়াদের ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করছে। যেমন একটা সাপোজ উদাহরণ দিচ্ছি আমি, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড। ধরো এই যৌগটা কি করে গঠন হবে তড়িৎযোজীর ক্ষেত্রে আমি বলছি। দেখো, অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষে 3টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন আমি ডট দিয়ে বুঝাচ্ছি। কিন্তু অ্যালুমিনিয়াম কটা আছে? ধরো 2টা অ্যালুমিনিয়াম আছে, মানে 2টা পরমাণুরই এইরকম অবস্থা। আর অক্সিজেনের 3টা, দেখো ডট গঠন কি করে করবে। অক্সিজেনের 3টা ক্রস ইলেকট্রন দেখাচ্ছি, লাস্ট কক্ষে 6টা ইলেকট্রন থাকে অক্সিজেনের। তাহলে এরকম ক্রস দেখাচ্ছি, এইখানে একটা আর এখানে একটা, 3জন আছে। ইয়ার 2টা করে শর্ট আছে ইলেকট্রন। লাস্ট কক্ষে অষ্টক পূর্ণ করতে গেলে 2টা ইলেকট্রন লাগবে। আর ইয়াকে এই 3টা ইলেকট্রনই ছাড়িতে খুঁজছি। তাহলে এই 3টা ছাড়বে কি, কিন্তু 2টা নেবে। তখন ইয়ার আরো পার্টি নিয়ে এলো, 3জন পার্টি এলো। দেখো, 3জন পার্টিতে মোট চাহিদা 6 হয়ে গেল। আর ইয়ার 2জন পার্টি, ইয়ারা কটা ছাড়িতে খুঁজছে? 2জন মিলে 6টা। তাহলে এখান থেকে 6টা ইলেকট্রন চলে যাবে। মানে এই সিস্টেমটা থেকে, এই সিস্টেম থেকে এই সিস্টেমে কটা ইলেকট্রন যাচ্ছে? 6টা ইলেকট্রন চলে যাচ্ছে। তাহলে বলো ইয়ার ক্ষেত্রে কি, ইয়ার লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন থেকে গেল। দেখাবার দরকার নাই, লাস্ট কক্ষে কিছু না যদি দেখাও তাহলে 8টাই বুঝায়। তাহলে এটা প্লাস হয়ে গেল 2টার, ট্রিপল প্লাস, একটি ট্রিপল প্লাস। 3টা করে একজন ছাড়িয়েছে, 2জন আছে। আর এইটা কি হবে বলো তো? 3জন, এইটা দেখাইতে পারো তুমি, একটা ইলেকট্রন ওয়ার চলে এসছে, ঠিক আছে। আর একটা ইলেকট্রন এইখানে চলে এসছে যেখানে ছিল ক্রস ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এই 2টাতে ইলেকট্রন চলে এসছে, এটা ক্রস তো আগের থেকেই ছিল। তাহলে দেখো এইখানটা ডবল মাইনাস হয়ে গেল, হলো 2টা ইলেকট্রন নতুন এলো, ডবল মাইনাস। একটা পরমাণু কিন্তু 3টা করে এরকম যা হয়েছে 3জন হয়েছে এমনি, তবে তো ইলেকট্রনটা ব্যাকআপ হচ্ছে। বুঝো, এই তো 3টা ছাড়বে। অক্সিজেন তো একা আনলে, যদি অক্সিজেনকে একা বেড়াইতে 2টা লিথিও, তাহলে 3টা ছাড়িতে খুঁজছে 2টা লিথিও, অমনি তো কম্প্রোমাইজ হবে না। তখন অক্সিজেন একটা পাটে বেড়ে গেল, আরো একটা পেটে বাড়লে এবার 6টা দিয়ে দিবে। কিন্তু অক্সিজেন তো কটা লিবে? একজন 2টা,
তাহলে 3 জন অক্সিজেন আইলে 6টা লিছে, আর 2 জন অ্যালুমিনিয়াম আইলে 6টা ছাড়ছে, 6টা ইলেকট্রনই তাহলে মিল নিতে পারছে। তখন সবসময় এই যৌগটা হচ্ছে Al2O3। এটা ছাড়া যৌগ হবে কি না অ্যালুমিনিয়াম অক্সাইডে? ইলেকট্রনটা মেকআপ করবে কে? বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি তুমি যোজ্যতা দিয়ে এর আগে যোগ করেছো ছোটদের কেমিস্ট্রিতে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অক্সিজেনের যোজ্যতা 2। ব্যাপারটা মূল ব্যাপারটা এইটা। তখন তো তোমাকে বলা হয় না যোজ্যতা মানে এইটাই, ইলেকট্রন ছাড়াটাই যোজ্যতা, ইলেকট্রন গ্রহণ করাটাই যোজ্যতা। যোজ্যতা একটা সিম্বল 3, তার মানে 3টা ইলেকট্রন ছাড়িতে যায়। যোজ্যতা একটা ক্ষমতা, যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, আর এটাই ক্ষমতা। বুঝতেছো? তাহলে এই বন্ধনটা খুব শক্ত বন্ধন হয়ে গেছে, কারণ ইলেকট্রন চলে গেছে অলরেডি। কিন্তু একটা সমযোজী বন্ধন তোমাকে আমি যদি দেখাই উদাহরণ, ধরো একটা সমযোজী বন্ধন অ্যামোনিয়া দেখাচ্ছি, NH3 গ্যাসটা। বলো নাইট্রোজেনের লাস্ট কক্ষে কটা ইলেকট্রন? নাইট্রোজেনের লাস্ট কক্ষে 5টা ইলেকট্রন, জানেন তো সবাই। তাহলে আমি 5টা ইলেকট্রন ক্রস করে দেখাচ্ছি। এই বাস এই 5টা ইলেকট্রন, বলো না 3টা কেন ফাঁকা রাখলাম? গভীর ক্লাস আমার ছোটদের কেমিস্ট্রি 11-12তে এলে আমি দিব সব, এগুলাই দিব, চার্জ গঠনটাই দিব। 3টা ইলেকট্রন নিতে চাইছে, ফলে 3টা নিঃসঙ্গ অবস্থায় আছে। তুমি বলবে স্যার এই দুটো তো জোট গঠন করতে পারতো, করে না, ওয়েট করছে 3 জন আসবে, এখানে অষ্টক পূর্ণ করতে হয়েছে, তখন 3টা ইলেকট্রনই ফাঁকা ফাঁকা থাকছে। এইবার দেখো ঘটনা, হাইড্রোজেন ডট গঠন। ধরো হাইড্রোজেন এই দিক থেকে একটা হাইড্রোজেন দিয়ে দাও, এই দিক থেকে একটা হাইড্রোজেন দিয়ে দাও, এই দিক থেকে একটা হাইড্রোজেন দিয়ে দাও। দেখো নাইট্রোজেনের অষ্টক পূর্ণ হইল, 3 জন হাইড্রোজেন এসে, আর হাইড্রোজেনেরও তো দ্বৈত পূর্ণ হয়েছে, হিলিয়ামের কাঠামো পেয়ে গেছে, হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মূল হিলিয়াম। তাহলে এইটার পরেই তুমি কি করবে? এই দুটা কিন্তু ইলেকট্রন এখনো আছে নাইট্রোজেনের নিজের ইলেকট্রন, এইটাকে বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর হাইড্রোজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড করে দিবে। আর এইটা থেকেই গেল আর বরাবর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ওটা নিজের ইলেকট্রন দুটা। তখন এইটা হয়ে যাচ্ছে NH3। ওটা দেখাবার দরকার নেই, আমি আপনি বলছি বইয়ে লেখা থাকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে এইটা হয়েছিল NH3 ডট গঠন, সমযোজ্যতা, আর এটা তড়িৎযোজ্যতা। তাহলে বুঝতেছো এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন বেশি? আর কারণ এইটা যে কোনো সময় অল্প আগুন দিলে এই ইলেকট্রন জোড়টা ভেঙে যাবে। আর এইখানে তো ইলেকট্রন চলে গেছে, ওর কক্ষপথে ঢুকে গেছে, অত সহজে রিটার্ন হবে কি? এখানে কোনো কক্ষপথে ঢুকে নাই, সম্ভাবে ইউজ করছে, তাহলে অল্প হিট করলেই ভেঙে গেছে। সেই নিয়ে আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বুঝতে পেরেছো ব্যাপারটা? ডট গঠনে সব ব্যাখ্যা পাবে তুমি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম, তড়িৎযোজী মানে সমযোজী যৌগগুলো সবলাই কম। এই চিনি মিনি অল্পতেই গুলি যায়, দেখবে আগুন দিলেই গুলি যায়, কালো হয়ে যায়, লাল হয়ে যায়। কিন্তু একটা NaCl এর নুনটাকে তুমি গলাবে না, পারবে নাই। NaCl নুন দেখো দিবে গরম তাওয়াতে, গলবে নাই। কিন্তু একটা তুমি চিনি দিয়ে দিবে তাওয়াতে, গলি যায় সঙ্গে সঙ্গে, দেখিছো? তাহলে চিনি সমযোজী যৌগ, আর নুনটা ঘরের একদম দুটাই ইউজ করছে, আগুনীয় যৌগ বটে NaCl। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। দ্রাব্যতা, শুনো, দ্রাব্যতা এইগুলা সাধারণত ধ্রুবীয় দ্রাবকের দ্রাব্য। ধ্রুবীয় দ্রাবক মানে জলকে ভেবেলাম মনে মনে ধ্রুবীয় দ্রাবক, পোলার সলভেন্ট। ধ্রুবীয় দ্রাবক মানে কে? জল, মাথায় চাপাও, ধ্রুবীয় দ্রাবক মানে জল, বাস। ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য এইগুলা সাধারণত, সবসময় সাধারণত লিখবে, প্রত্যেকটা ব্যতিক্রম আছে 1-2টা। আর এইটা কি হবে? অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। অধ্রুবীয় দ্রাবক কোনগুলো? মাথায় চাপো আজ থেকে, পেট্রোল, ইথার, বেঞ্জিন, মাথায় চাপো 3টা। অধ্রুবীয় জৈব দ্রাবক, অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। তা সত্ত্বেও ব্যতিক্রম আছে 2-4টা। যেমন চিনিটা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয়, অথচ চিনি সমযোজী যৌগ, চিনি জলে দ্রাব্য হয়ে যায়, গ্লুকোজ জলে দ্রাব্য হয়ে যায়। যে কোনো ধরনের গ্লুকোজকে তুমি গ্লুকন দিয়ে খাই না আমরা, জলে দ্রাব্য হয়ে যায়, জলে গুলি যায়। তাহলে ওইটা ব্যতিক্রম লিখে দিবে। ব্যতিক্রম চিনি, গ্লুকোজ, এগুলা কি বটে? এগুলা ধ্রুবীয় দ্রাবকও দ্রাব্য হয়, অধ্রুবীয় তো দ্রাব্য হয়। অধ্রুবীয় দ্রাবক কে কে? মাথায় চাপাও। অধ্রুবীয় দ্রাবক কি কি? এটা খুব তোমাকে হ্যাং করিবে এই চ্যাপ্টারে। বেঞ্জিন মাথায় লোড রাখো, ইথার একদম মুখস্থ করে দাও। বেঞ্জিন, ইথার, পেট্রোল, এগুলা সব কি দ্রাবক বাবা? অধ্রুবীয়, সারা জীবন কাজে দেবে তোমার। আর ধ্রুবীয় দ্রাবক জল, একদম ব্রেনে লোড চাপাও। ধ্রুবীয় শব্দটা থেকে জল বললে বেশি মনে থাকবে তোমার, জিনিসটা কি বটে। ধ্রুবীয় ধ্রুবীয় করলে তোমার কি বটে থাকে, বিরাট কিছু বটে। আরে ধ্রুবীয় দ্রাবক মানে জল, বাস। আর কোনো ধ্রুবীয় দ্রাবক জানার দরকার নেই, শুনছি কি? ওকে। তড়িৎ পরিবহন এগুলা ভালো করবে, একটু প্লাস মাইনাস ফর্ম হয়ে আছে, তাহলে ভালো ভালো তড়িৎ পরিবহন করে, ভালো পরিবহন করে তড়িৎ। আর এগুলা করে না, বাস, এগুলা করে না, নেভার, একদম কোনো তো চার্জ নেই এদের, সময় সময় জোড় গঠন করেছে, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হয়ে আছে, চার্জ কই, প্লাস মাইনাস কই, কথাটা বুঝতেছো? এই যদি কোনো ডট গঠন করতেছ, আগে ডট গঠন প্র্যাকটিস করো প্রচুর, ঘরে সবাই এরকম 50টা প্র্যাকটিস করো, এইখান থেকে 50টা প্র্যাকটিস করো,
100টা প্র্যাকটিস করো, হাতও বসে যাবে তোমার 10 দিন মধ্যে হাত রেডি হয়ে যাবে, সৌন্দর্য আসবে লেখাতে, পড়বে পরীক্ষায় ক্লাস 10 লুইস ডট গঠন। আর তড়িৎ সমাজী পার্থক্যটাও করো, আর উপরে কাকে বলে এটা তুমি কাকে বলে পার্থক্যের মধ্যে লেখো না, বড় হয়ে যাবে। এই ছোট এই 4টা পার্থক্য সব বই দিচ্ছে এখন নতুন বইয়ে, তুমি এই 4টা পার্থক্য রেডি করবে। আর তড়িৎ কাকে বলে, সমযোজী কাকে বলে, এর আগে আমার একটা ভালো ভিডিও দিয়ে আছে সাদা বলে, দেখো দারুণ ভিডিও আছে, তুমি পুরো বুঝতে পারবে। হ্যাঁ, যদি কেউ বুঝতে পারছো না তার মানে তোমার ছোটতে ফল্ট আছে, তুমি ইলেকট্রোমিনাস জানো না বলেই বুঝতে পারছো না। যারা ছোটদের কেমিস্ট্রি জানো, অন্তত আমার 6, 7 এই ক্লাসগুলো দেখিয়েছ, বিশেষ করে 6, 7, 8 এই 3টা যদি দেখিস তুমি 6, 7, 8 ছোটদের কেমিস্ট্রি, আর ফার্স্ট সেকেন্ড প্রথম 20টা মৌলও যদি মুখস্থ নাই, তাহলে তুমি তো এইটাই জানো না অ্যালুমিনিয়ামে 13টা ইলেকট্রন আছে, লাস্ট কক্ষে 3টা ইলেকট্রন। এই যে আমি অ্যালুমিনিয়ামে লাস্ট কক্ষে 3 করে দিয়েছি, তুমি তো এইটাই পারবে না, অ্যালুমিনিয়ামে লাস্ট কক্ষে 3 এইলো কেন, ছানা বড়া দৃষ্টিতে তাকাবে। তো তোমার তো গ্যাপটা এখানে নয়, 10 ক্লাসে এটা বোঝানো হবে না কি করে অ্যালুমিনিয়ামে লাস্ট কক্ষে 3টা ইলেকট্রন হচ্ছে, বা তোমাকে অক্সিজেনে কেন লাস্ট কক্ষে 6টা হচ্ছে। এইটা তোমার এই ক্লাসটা লয়, 10 ক্লাসটা লয়, এটা তোমার ফেলে আসা ক্লাস। 6, 7 তোমার খামখেয়ালিপনা বা তোমার কিছু অতি সামাজিকতা, অতি ধর্মীয় অনুষ্ঠানে যোগ করেছো, বা অতি মোবাইল ঘাটা, এই কয়েকটা কারণে তুমি পড়াটা মিস করে গেছো। ঠিক আছে, তুমি চলে যাও পেছনে, এগুলা করো। এখনো আমার পড়ে আছে ক্লাসগুলা, কোন ক্লাস দেখবে তোমাকে এখনো বলে দিচ্ছি, যদি তুমি সব লানা দেখবে, তুমি অবশ্যই প্রথম 2টা ক্লাস দেখো, ওখানে প্রথম 20টা মূলক সিরিয়াল দিয়েছি আমি, এখানে সংকেত তৈরি করবে না মূলক দিয়ে, ওইটা দরকার নেই। তারপরে তুমি চলে যাও 6, 7, 8, ঠিক আছে, 6, 7, 8, 9টাও পড়লে দেখো, 6টা বাদ দাও, 7, 8, 9 দেখো, 7, 8, 9 তুমি তারপরে এই ক্লাসটা করো। তড়িৎ সমাজী আমার দিয়ে আছে, প্রথমেই তড়িৎ সমাজী করলে তুমি পারবে না, প্রথমে তো আমি এমনি দিয়েই বুঝাইছি অ্যালুমিনিয়াম, এইটা যদি তুমি বুঝতে পেরে যাও তার মানে তুমি ওইটাও বুঝতে পারবে। এই যে, আর এইটা হচ্ছে একটা তড়িৎ আমি বুঝাইলাম ডট গঠন, একটা সমযোজী ডট গঠন বুঝাইলাম, আর এইটা বুঝাইলাম তোমাকে 50টা করে প্র্যাকটিস করতে হবে, এটা আসল বুঝা। যদি তুমি এইটা বুঝলে তো আসল কথা, এখনো তোমাকে 50টা প্র্যাকটিস করো, এইটাই আসল বুঝা। এই চ্যাপ্টারটা বুঝার থেকেও প্র্যাকটিসের মূল্য প্রচুর বেশি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা বুঝার কিছু নাই, যদি তুমি ইলেকট্রোমিনাস জানো, মানে গোল ইলেকট্রোমিনাস জানো, এসপিডিএফ জানার দরকার নেই, তাহলে তোমার এই চ্যাপ্টারটা আর বুঝাবার দরকার নেই, বুঝে গেছো তুমি চ্যাপ্টার। কিন্তু বুঝার পরেও কি কাজটা বাকি আছে, ডট গঠন প্র্যাকটিস করতে, সেট আসবে না হাতে সেট আসতে সময় লাগবে একটু। আর এই যে আমি কঠিন দিয়ে দিলাম অ্যালুমিনিয়াম 2টা, ট্রিপল 3টা, সেগুলা কি করে করবে। হ্যাঁ, অ্যামোনিয়া দেখাইলাম তোমাকে, সহজে তো তুমি বইয়ে দিয়ে আসো, এরা প্র্যাকটিস করো। MgCl2 প্র্যাকটিস করো, ক্লোরোফর্ম প্র্যাকটিস করবে, CH3 খুব ইম্পর্টেন্ট। দেখো CH3 আমি দেখাচ্ছি সমাজের জন্য, ক্লোরোফর্ম CH কি বটে, Cl3। দেখো কার্বনের কটা ইলেকট্রন লাস্ট কক্ষে, ক্রস ইলেকট্রন দিচ্ছি আমি, কার্বনের লাস্ট কক্ষে 6টা ইলেকট্রন, ক্রস ইলেকট্রন দিলাম। হাইড্রোজেনের ডট দিচ্ছি একটা, ক্লোরিনের ডট দিচ্ছি। দেখো ক্লোরিনের 7টা ইলেকট্রন থাকে লাস্ট কক্ষে, জানো তো সবাই, ঠিক আছে। এবার দেখো হাইড্রোজেনের কটা খুঁজছে, 8টা, তাহলে 3টা ক্লোরিনকেও এইদিকে একটা ক্লোরিন নেবে, এদিকে একটা হাইড্রোজেন নেবে কার্বন, আর 3টা ক্লোরিন 3 দিকে নেবে। ও লাস্ট কক্ষে 4টা ইলেকট্রন, লাস্ট কক্ষে কটা ইলেকট্রন, 4টা। কি পড়াচ্ছে, 4টা ইলেকট্রন, তাহলে এদিকে একটা ক্লোরিন যুক্ত হবে। তো এমনি করে 3 দিকে 3টা ক্লোরিনকে নিয়ে নেবে কার্বন, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, ঠিক আছে। এটা CH3 কি যোগ হচ্ছে, সময় যোগ। এমনি প্র্যাকটিস করো প্রচুর, আপনি পেনেই করো, পেন্সিল নেই, তাহলে হয়ে যাবে। কার্বনের 4টা ইলেকট্রন, আর ক্লোরিনের এইটাকে ইউজ করছে কার্বন, বুঝতেছো, ক্লোরিনের এই দিক থেকে একটা ইউজ করছে, ক্লোরিনের নিচ দিক থেকে একটা ইউজ করছে। আর ক্লোরিনেরও সুবিধা হয়েছে, কার্বনেরটা ইউজ করলে 8 পাই গিয়েছে সবাই। হাইড্রোজেনেরও সুবিধা হয়েছে, 2 পেয়ে গিয়েছে, সবাই খুশ। কার্বনের অষ্টক পূর্ণ হয়েছে, ক্লোরিনের অষ্টক হচ্ছে, 3টা ক্লোরিনের অষ্টক হচ্ছে, আর হাইড্রোজেনের দ্বৈত পূর্ণ হচ্ছে, হিলিয়ামের কাঠামো পাই যাচ্ছে। নিকটতম নিষ্ক্রিয় মূল্য, হাইড্রোজেন তো আর আর্গনের কাঠামো দখল করতে যাবে না, আমার নিকটতম হিলিয়াম আছে, ও তো 2টা ইলেকট্রন। এইভাবে CH3 একটা সমযোজী যৌগ তৈরি হচ্ছে। আর একটা কোড বাইক থেকে বোঝার জন্য বলছি, তড়িৎ যোজিতে ধাতু একটা গ্যারান্টি হবে। ধাতু কণ্ঠ ধাতু বুঝতে পারছো না, তো ছোটদের কেমিস্ট্রি দেখো দেওয়া আছে, ধাতু অধাতু 4 নম্বর বা 3 নম্বর ক্লাসে, ঠিক আছে। ছোটদের কেমিস্ট্রিটা তোমার যেমন বাংলা গ্রামার পড়েছো, তেমনি কেমিস্ট্রি গ্রামার। 10-এর কেমিস্ট্রি পড়তে গেলেও ওইটা লাগবে, 11 পড়তে গেলেও তুমি এটা লাগবে, যেটা তুমি ফেলে এসছো ছোটোর সময়। তো দেখে নাও, এটা দেখতে আর কতক্ষণ লাগবে, ভালো করে বুঝে নাও, তারপর তুমি এই চ্যাপ্টারে আসো। এই চ্যাপ্টার তো উড়াই দিবে তুমি, তোমার কাছে এই চ্যাপ্টার কিছুই লই, যদি ওইখানটা বুঝেছো। আমি 6-7-এর বাচ্চাদেরও দেখেছি এই চ্যাপ্টারটা বুঝাই দিতে পারবো আমি আরামসে, 6-7-এর বাচ্চাও যদি ওইটা করছে যারা। আর 10-এর বয়স্ক যারা আছে তারা কম পারবো না কিন্তু, কারণ যদি ওইটা না গ্যাপ আছে। ওকে।